হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে যুবশ্রী প্রকল্পের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কিছু জানতে চান বা যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তো বন্ধুরা, প্রতি মাসে জেনে নিন কীভাবে পাবেন এই টাকা, সে সমস্ত বিষয় আমি স্টেপ ওয়াইজ আলোচনা করব এবং কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাদের আবেদনের প্রসেস কী সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ রাখলাম। তো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একাধিক প্রকল্প চালু হয়েছে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা করে এবং অন্যদিকে তপশিলি জাতি, আদিবাসী ও জনজাতি পরিবারের মহিলারা পাবেন 1200 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট 50টি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরাও। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাসে 2500 টাকা দিয়ে থাকবে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসেবে মাসে মাসে 1500 টাকা, সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ কমপক্ষে 1500 টাকা এবং সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত তারা পেতে পারেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মোদ্যোগী করে গড়ে তুলতে পারে তার জন্য এই আর্থিক সহায়তা করা হয়। কারা এই সুবিধা পাবেন বা কারা এই সুবিধা পাবেন সে সমস্ত বিষয় আমি আলোচনা করব। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। আবেদনকারী কর্মহীন এবং ন্যূনতম 8 পাস করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরে 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে থাকতে হবে। তবে প্রতি পরিবার পিছু যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। আপনার প্রকল্পে বা আপনার বাড়িতে যদি 4 জন থেকে থাকে আপনি কিন্তু একজন ভুক্তভোগী করতে পারবেন এই প্রকল্পে। এবং এই প্রকল্প করার জন্য আপনাদের নথি কী লাগছে, এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স কিংবা অরিজিনাল কপি, কাস্ট সার্টিফিকেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপনাদের আবেদন করার মধ্যে লাগছে। আবেদন করার পদ্ধতি কি? এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in ওয়েবসাইটে। এরপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব শিকার অপশানে, অর্থাৎ ডান দিকে যে জব শিকার অপশান আছে সেই জায়গাতে ক্লিক করার পর সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশানে। সেই নিউ এনরোলমেন্ট অপশানে যাওয়ার পর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হলো আবেদন করার 90 দিনের মধ্যে আপনাদের এসডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। যদি আপনি এসডিও অফিসে আবেদনপত্র জমা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হবে না এবং আপনি এই যুবশ্রী প্রকল্পের ভুক্তভোগী হতে পারবেন না। এইভাবে অনেকেই আছেন যারা অনলাইনে আবেদন করেছেন এবং ফর্ম কিন্তু জমা করেনি, তাদের ফর্ম কিন্তু সাবমিট হবে না। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, যারা এই ফর্মটি আবেদন করবেন তারা অবশ্যইভাবে ফর্মের হার্ড কপি, অ্যাপ্লিকেশানের হার্ড কপি আপনারা এসডিও অফিসে যার এসডিও অফিসে কিন্তু জমা করবেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। এই ভালো সুযোগটি কেউ হাতছাড়া করবেন না। যারা 18 থেকে 45 বছরের মধ্যে যুবকরা আছেন, শুধুমাত্র যুবকদের জন্য এটি প্রযোজ্য। তাই প্রত্যেক যুবক ভাইদেরকে বলি আপনারা আবেদন করে রাখুন। আশা করি আপনাদের ফর্মটি সাবমিট হবে এবং আপনারা টাকা পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপনাদের সমস্যাটি কমেন্ট সেকশানে জানাবেন।